আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি। আজ আমি একটি অভিনব পদ্ধতিতে চিকেন কারি বানিয়ে দেখাবো। দেখুন চিকেনটা কতটা সফট এবং খেতেও খুব টেস্টি। নান, রুটি, পরোটা, গরম ভাত, পোলাও সব কিছুর সাথেই এটা খাওয়া যাবে। চলুন রেসিপিতে ফিরে যাই। দেখুন গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি সরষের তেল দিচ্ছি। রান্নাটা সরষের তেলে কিংবা ঘি দিয়েও করতে পারেন। আমি এখানে সরষের তেল নিয়েছি এবং একদম কাছে থাকা উপকরণ দিয়ে আমি এটা তৈরি করব। এখানে আমি বড় সাইজে দুটো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা হালকা লাল করে নেব। একদম অল্প মশলায় এটা রান্না করতে হবে। দেখুন হালকা লাল করে নিয়েছি, বেশি লাল করে ভাজবো না, তাহলে পেঁয়াজটা পুড়ে যাবে। আর এখানে আমি 700 মুরগির মাংস নিয়েছি আর এইভাবে টুকরো করে নিয়েছি, মিডিয়াম টুকরো দিয়ে এবার মাংসটাও হালকা ভেজে নেব। এখন নুন দেব না, তাহলে পানি বেরিয়ে পড়বে। সেই জন্য আমি মাংসটা আগে হালকা ভেজে নেব। দেখুন মাংসটার কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এবার এখানে আদা, রসুন ও কাঁচা লঙ্কা বাটার দিয়ে দেব। দিয়ে আবারও মশলাটা হালকা ভেজে নেব। দেখুন হালকা ভেজে নিয়েছি। এবার একটি মশলা দেব। এই মশলাটা আমার বাড়িতেই তৈরি করেছি। আমার আরফান ফুডে এটা ছাড়া আছে আমার চ্যানেলে, ওখান থেকে সার্চ করে নিতে পারেন। এবার মশলাটা অল্প দেব, 1 চামচ দেব, দিয়ে আবারও ভালো করে ভেজে নেব। দেখুন মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এ পর্যন্ত ভালো লাগলে বন্ধুরা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। এবার এখানে আমি কিছু আমন্ড নিয়েছি, আপনারা চাইলে কাজুটাও নিতে পারেন। আমন্ড, বাদাম আর দুধের সর নিয়েছি। দেখুন এবার দুটো একসাথে দিয়ে আমি বাদামটা বেটে নেব। দেখুন আমি এটা বেটে নেব, মিক্সিতে বেটে নিয়েছি। এবার এটা দিয়ে দেব, দিয়ে আবারও আমি নাড়ব। আর এখানে আমি টক দই নিচ্ছি না, হাতের কাছে থাকা উপকরণ দিয়ে যেহেতু রান্নাটা করছি, সেই জন্য আমি দুধ নিয়েছি আর একটা লেবু নিয়েছি, 1 ফালি লেবু নিয়েছি। লেবুর রসটা আমি দুধে দিয়ে দেবো, ওটাই আমার টক দইয়ের কাজ করবে। টক দই সবসময় বাড়িতে থাকে না, এইভাবে দুধের সাথে লেবু দিয়ে দিলে টক দইয়েরই কাজ করে ওটা। দেখুন দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব। আর এটাতে আমি পানি বেশি দেব না, কারণ নুন দেওয়ার পর মাংস থেকে পানি বেরোবে। একদম অল্প পানি দেব, দিয়ে আবার ভালো করে ঢাকা দিয়ে আমি রান্নাটা 10 মিনিটের জন্য হতে দেব। 10 মিনিট রান্না করলেই আমার মাংসটা সেদ্ধ হয়ে যাবে, কারণ মাংসটা ভাজতে ভাজতেও অল্প সেদ্ধ হয়ে গেছে। আবারও বলছি বন্ধুরা, পানি খুব বেশি দেবেন না, 1 কাপেরও কম দেবেন, 1/2 কাপের মতো পানি দেবেন। দিয়ে আমি এটা হালকা নেড়ে নেব, হালকা হাতে হালকা করে নেড়ে নেব। নিয়ে এবার নুন দিয়ে দেব, স্বাদ মতো নুনটা দেবেন, আর ঝালটাও নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। দেখুন আমি একদম নুন দিই না, সেই জন্য নুনটা একবারেই দিচ্ছি।
আর দিয়ে দেবো অল্প চিনি, 1/2 চামচ চিনি দেব। ওটা টকটার ব্যালেন্সটা ঠিক করার জন্য চিনিটা দেব। দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব। দেখুন 1/2 চামচ চিনি দিয়েছি। দিয়ে হালকা হাতে অল্প করে নেড়ে আমি চাপা দিয়ে দেব। এটা 10 মিনিটের জন্য চাপা দেব। 10 মিনিট রান্না করলে রান্নাটা হয়ে যাবে। 10 মিনিট পর আমি আপনাদের ফিরে এসে দেখাচ্ছি। দেখুন 10 মিনিট হয়ে গেছে, মাংসটাও গামাখা গামাখা হয়ে গেছে। দেখুন, তার মানে আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন আমি সার্ভ করে দিয়েছি। কালারটাও কত সুন্দর হয়েছে দেখুন। আমি কিন্তু এতে অন্য কোনো মশলা দিই না। চলুন বন্ধুরা, ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।